মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ তার অবস্থানকে ভালোবাসে। কথা আর টাকার কি পার্থক্য জানেন? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে, রাখতে জানে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। বিকাল মানে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আজকে ব্লগে কি করছি সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখেই বুঝতে পারছেন এখানে আমি 4 প্যাকেট সসেস ভিজিয়ে নিয়েছি। আর আমি সসেসগুলোকে এখন সুন্দর করে কেটে সেদ্ধ করে নেব। আমি সব সময় সসেস সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। তাহলে কি হয়, এনি টাইম যে কোনো সময় মন চাইলে বের করে আপনি ফ্রাই করেও খেতে পারবেন বা আপনার পছন্দ মতো নুডলসে দিতে পারবেন। যা ইচ্ছা মানে আপনি তাই করতে পারবেন, কিন্তু একটু সিদ্ধ করে রেখে কাজটা করলে ভালো। সরাসরি প্যাকেট থেকে কাঁচা সসেসটা বের করে না খাওয়াটাই আমার কাছে মনে হয় ভালো। আমি বেশ কিছু গরুর মাংস বের করে রেখেছিলাম, সেটা বরফ ছুটে গিয়েছে। এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গরুর মাংসটা রান্না করে নেব। পরের দিন আপনাদের ভাইয়ার অফিস ছুটি আছে, একটু পোলাও তা না হয় একটু খিচুড়ি রান্না করে দিব। কিন্তু যেহেতু দিনের বেলা আমার কিচেনে অনেক রোদ আসে, তাই ভাবলাম রাতেই আমি গরুর মাংসটা রান্না করে রাখি। সেজন্য গরুর মাংসটা এখন আমি সুন্দর করে রান্না করে রেখে দেব। আর সসেসগুলো এই যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই সসেসগুলো আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে আমি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব। সংসারের বেশ কিছু কাজ করে আমি সন্ধ্যার পরে হাঁটতে গিয়েছিলাম। আমার বাসার সামনেই বেশ 15 মিনিট হেঁটে গেলেই একটা বিশাল বড় মল আছে, মদিনা মল। যারা দুবাইতে থাকেন সেজন্য আমি নামগুলো বলি, তারা চিনতে পারবেন। গ্যাসিজে অনেক বড় একটা মদিনা মল আছে। সেই মদিনা মলে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছু শপিং করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আসার সময় কেএফসি কিনে নিয়ে এসেছিলাম, কারণ নেহা খুবই পছন্দ করে কেএফসি। তো ওর জন্যই মেনলি কিনে নিয়ে আসছিলাম, যে ও যেন 2-3 বার খেতে পারে। সেজন্য আমি বড় একটা বালতি নিয়ে আসছি কেএফসির। এখন গরম গরম কেএফসি খাচ্ছি। আমারটা আমি নিয়ে নিয়েছি, নেহারটা নিয়ে নিবে। আমি কেএফসি খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব আমি মার্কেটে যেয়ে কী কিনে নিয়ে এসেছি। আসলে মার্কেটে গেলে যা দেখি মন চায় সব কিছু কিনে নিয়ে চলে আসি। এরকম কার কার মনে হয়? বিশেষ করে সংসারের জিনিসপত্র যদি দেখি সেগুলো আমার খুব কিনতে ইচ্ছে করে। কি কিনে নিয়ে এসেছি হাঁটতে হাঁটতে যেয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে খাওয়া শেষ করলাম, শেষ করেই চলে আসছি। এই যে এখন আমি মেশিনে বেশ কিছু কাপড় দিয়েছি, কারণ দিনের বেলা মেশিনে আমি ছাড়ি না। পানি প্রচণ্ড গরম থাকে, এতে মেশিন নষ্ট হয়ে যায়, ওয়াশিং মেশিন। সেজন্য আমি সবসময় রাতে কাপড় ধোয়ার জন্য আর কি মেশিনটা ছেড়ে দিই। এখন আমি মেশিনটা ছেড়ে দিচ্ছি, অটোমেটিকলি 1 ঘন্টা ধরে ওয়াশ হবে মেশিনের কাপড়গুলো। পরে আমি রাত্রেই বারান্দাতে নেড়ে দিব। দেখা যাবে যে বেলা 1টা-1:30 বাজলে কাপড়গুলো শুকিয়ে যাবে, তখন আমি ঘরে নিয়ে আসতে পারবো। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি কিনেছি। এই যে দেখেন, হাঁটতে গিয়ে সংসারের জিনিসপত্র দেখলেই কিনতে মন চায়। মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে কী জিনিস আছে সেগুলো পরে দেখাচ্ছি। আগে আমি দেখাচ্ছি কি কিনে নিয়ে এসেছি। এই যে দেখেন, আমি এটা আমার লাগবে না, তারপরেও কিনে নিয়ে এসেছি, চোখের দেখা যে। আর এই যে টিপটটা ওই দিন কিনে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাতে পারিনি, আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। টিপটটা অনেক সুন্দর, কিউট। আর একটা আমি কফি মগ কিনে নিয়ে আসছি। আসলে কফি মগে কফি রাখি বা চা রাখি, যেটাই রাখবো। আর ঘাড়ে প্রচণ্ড পেন করে, সেজন্য আমি একটা ক্লিনিক থেকে খুব সুন্দর একটা ম্যাসেজের যে এটা কিনে নিয়ে আসছি। আর আমার কাজের ছেলেটা আমাকে বলল আমার নাকি ঘর মোছার বালতিটা ভেঙে গিয়েছে, তো একটা বালতি কিনে নিয়ে আসছি। বেশি কিছু কিনে আনতে পারিনি, কারণ হাতে ক্যারি করতে হবে। আর এতখানি পথ আমি হাতে করে অত জিনিসপত্র আনতে পারবো না দেখে যতটুকু পেরেছি হাতে করে নিয়ে এসেছি। ঈদের পরে কিন্তু এই প্রথম আমি আমার ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করলাম, রানারটা অনেক দিন ধরেই ছিল।
আর এই সুন্দর নতুন রানারটা কিন্তু আমি বাংলাদেশ থেকে এনেছি, আড়ং থেকে নিয়ে আসছি। আমার কাছে তো খুবই ভালো লাগে এটা। মাঝে মধ্যে কিন্তু আমি নিজেই পেড়ে দেখি, কিন্তু এইভাবে সবসময় পেড়ে রাখা হয়নি। তো ভাবলাম একটু নতুন রানারটা পারি আর আপনাদের সাথে শেয়ার করি। আড়ং থেকে কেনা রানারটা খুবই সুন্দর হয়েছে। আড়ংয়ের জিনিসগুলো কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে, মনে হয় একদম হাতে তৈরি করা জিনিসপত্রগুলো খুবই সুন্দর। আর সন্ধ্যার পরে আমি মার্কেটে গিয়েছিলাম, জিনিস কী কী কিনেছি সেগুলো তো শেয়ার করলাম, আর মার্কেটটা এখন আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকেন। আর কিছু মানুষ আছে অন্যের কষ্টটা দেখতে চায়, ভালো থাকাটা দেখতে চায় না। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না, সুখকে কিনতে পারে না। একটু খেয়াল করে দেখবেন, দরিদ্র বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। ঠিক তেমনি একসাথে চলতে চলতে কেউ যদি একটু সুখে থাকে, একটু ভালো থাকে, অপরজন কিন্তু হিংসে করে। এটাই স্বাভাবিক। আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, এই গল্প কারোর সাথে করা যায় না। তাহলে দেখবেন তার মনের মধ্যে আপনার জন্য ঘৃণা, হিংসা তৈরি হয়ে যাবে। এটা আমাদের আসলেই করা ঠিক না। আল্লাহ তাআলা যার যার রিজিক দিয়ে দুনিয়াতে পাঠান। সত্যি বদলে যাওয়া খুব জরুরি। দিন বদলায়, রাত বদলায়, প্রকৃতি বদলায়, কাছের মানুষগুলো বদলে যায়, তবে আমি বদলে গেলে ক্ষতি কী? এই কঠিন দুনিয়ায় মানুষ চেনা বড় দায়। যা পেয়েছি আর যা পাইনি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন সবাইকে আল্লাহ শুকরিয়া আদায় করা তৌফিক দান করেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছিলাম মার্কেটে এসে প্যান এমিরেটসে। এটা কিন্তু অনেক বড় একটা শোরুম ফার্নিচারের। এখানে সব কিছুই পাওয়া যায় আর এগুলো সব ব্র্যান্ডেড। আমি হাঁটতে এসে এই দোকানটার থেকে বেশ কয়েকটা সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে গিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আগে পরে করে আর কি শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার খুবই ভালো লাগে, তবে এগুলো এখন আমার আর কোনো কেনার ইচ্ছা নেই, কারণ আমার বাসায় রাখার কোনো জায়গা নেই। আমার স্টোর রুমটা পর্যন্ত একদম ভরা। নতুন নতুন অনেক কিছুই আছে যেগুলো আমি কিনতে পারি না, কারণ আমার ঘরে যেগুলো আছে সেগুলো ফেলবো কোথায়। অনেক কুকারিজ আছে যেগুলো আমি বাংলাদেশে নিয়ে গিয়েছি, আর আমি যেহেতু বাংলাদেশে গিয়ে থাকি না, জিনিসপত্র নিয়ে যেয়ে যত্ন করা হয় না, ওইভাবে রেখে দেওয়া হয়, সেইগুলো আবার যেই দেখি সেগুলোও নষ্ট হয়ে যায়। সেই জন্য এগুলো দেখতেই এখন ভালো লাগে, কিনতে আর ভালো লাগে না। উপরালাই জানে কোথায় পার্মানেন্ট থাকবো, সেই জায়গার জন্য এগুলো কিনবো। মানুষ তো অনেক কিছুই আশা করে, তাই না? আশা পূরণের মালিক আল্লাহ তাআলা। আগের থেকে কোনো কিছু বলতে চাই না, কারণ সবার সব ইচ্ছা পূরণ হয় না। আল্লাহ তাআলা যেখানে যে অবস্থায় রাখবে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। বলবো আমার জন্য আল্লাহ আছেন, আল্লাহ আমার জন্য যেটা ভালো ব্যবস্থা করেছেন সেটাই আমিও সুন্দরভাবে গ্রহণ করেছি। এটাই হচ্ছে সবথেকে বড় মনের পরিচয়। আয়নায় যদি মানুষের চেহারা দেখা না গিয়ে চরিত্র দেখা যেত, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে তার চরিত্রটা সুন্দর করত। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। সৌন্দর্য মানুষের চেহারাতে নয়, প্রকৃত সৌন্দর্য থাকে মানুষের মনে। মন পরিষ্কার করলে দেখবেন আপনি ইহকালেও ভালো আছেন, পরকালেও ভালো আছেন। বিশেষ করে হিংসা একদম করবেন না। যার মনে বিন্দুমাত্র হিংসা থাকবে সে কিন্তু কখনোই জান্নাতে যাবে না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি এই কথাটা অবশ্যই মানবেন। আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে, মনের কষ্টের কিছু কথা বলতে বলতে, কারণ আশেপাশে এত মানুষ থাকে, সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক থাকে না, সবাই এক চোখে দেখে না। ভালোবাসা দেখায়, কিন্তু যাওয়ার সময় এমন একটা খোঁটা মেরে যায় যেটা সহ্য করা যায় না। আমরা জানি এইরকম মানুষগুলো আশেপাশে থাকবে, এদের সাথে ফাইট করে আমাদের সামনের দিকে চলে আসতে হবে, কারণ জীবন তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? যাই হোক, এই ধরনের মানুষ আমাদের আশেপাশে থাকবে, এদের সাথে লড়াই করে আমাদেরকে বাঁচতে হবে। আর আমি যে মার্কেটে এসেছিলাম, কি কি জিনিসগুলো দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আগেই বলেছি মার্কেটটা যেতে লাগে আমার বাসা থেকে 15 মিনিট, হেঁটে আসতে লাগে 15 মিনিট। এখন আমি হেঁটে বাসায় আসছি। আর এই যে দেখেন, আমি হাঁটতে হাঁটতে চলে আসছি। আর সামনে যে সিগন্যালটা, এই সিগন্যালের সাথেই আমার বাসা, ওই যে বাসাটা দেখা যাচ্ছে।
ব্লগটা আর বেশি বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলেও অনেক অনেক আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।